কি? বিশ্বাস। আপনার আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি জগতের উপর আপনার বিশ্বাস করতে হবে। এই আসমান কে বানিয়েছেন? জুড়ে বলেন, কে বানিয়েছেন? এই জমিন কে বানিয়েছেন? সব কিছু কার? আল্লাহ পাক। এতে সন্দেহ আছে? সন্দেহ নাই। ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস করা। দ্বিতীয় নম্বর হচ্ছে মুখে স্বীকৃতি দেওয়া। দ্বিতীয় নম্বর কি? মুখে স্বীকৃতি দিতে হবে। আপনি বিশ্বাস করলেন আমি ঈমান এনেছি আমার রব, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার উপর। আপনি বলতেছেন, বিশ্বাস করলেন, কিন্তু মুখে স্বীকৃতি দিচ্ছেন না, একে ঈমানদার বলা যাবে না। উচিত হইল আপনি মুখে স্বীকৃতি দিতে হবে। ঈমান বিশ্বাস আনার পর আমাদের আল্লাহ তাআলার সব কিছুর যে মালিক, এটা আমার আপনার মুখে স্বীকৃতি কি করতে হবে? দিতে হবে। 3 নাম্বার, আমার আপনার কাজে কর্মে তা বাস্তবায়ন করতে হবে। এখন যদি না করি তাহলে কি? আমি আপনি যদি ঈমান আনলাম, বিশ্বাস করলাম, স্বীকৃতি দিলাম, কিন্তু কাজে কর্মে নেই, তাহলে কি ঈমানদার বলা যাবে? ঈমানদার বলা যাবে না। আর যারা ঈমানদার হবে এদের জন্য কি সুসংবাদ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, জানিয়ে দিচ্ছেন, হে ঈমানদার শোনো, হে ঈমানদার দিলের কান লাগিয়ে শোনো। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। যারা নাকি আমি রব্বুল আলামিনের উপর ঈমান আনবে, যারা নাকি আমি রব্বুল আলামিনের উপর ঈমান আনবে, তাদেরকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বলতেছেন, যারা আমার উপর ঈমান আনবে আমি রব্বুল আলামিন তাদের জন্য অভিভাবক হয়ে যাব। সুবহানাল্লাহ। বলেন, ঈমানদারদের অভিভাবক যিনি, তিনি কে? জুড়ে বলেন, তিনি কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়ে বলতেছেন, হে বান্দা, তুমি আমার উপর ঈমান আনার কারণে আমি তোমার অভিভাবক হয়ে গেলাম। আমাদের যারা অভিভাবক হন, আমাদের প্রত্যেকের অভিভাবকদের দায়িত্ব হচ্ছে আমাদেরকে ভালো দিকে চালানো, মন্দ থেকে ফেরানো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের অভিভাবক হয়ে যাবেন রব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিচ্ছেন, হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা যারা আমার উপর ঈমান আনবে তাদের অভিভাবক আমি হয়ে কি করব জানোনি? তোমাদেরকে সমস্ত অন্ধকারের পথ থেকে বিরত রেখে তোমাদেরকে আমি আলোর পথে তোমাদেরকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। সমস্ত অন্ধকার বলতে মুফাসসিরগণ লিখেন, সমস্ত অন্ধকার বলতে যত গুনাহের যত রাস্তা আছে, মন্দের যত রাস্তা আছে, নাপাকের যত রাস্তা আছে, যত রকমের গুনাহের রাস্তা আছে, সমস্ত গুনাহের রাস্তা থেকে আমাকে আপনাকে যিনি হেফাজত করবেন বলেন না তিনি কি? কিন্তু শর্ত হলো একটা, ঈমান আনতে হবে কার উপর? জুড়ে বলেন, কার উপর? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে গোলাম, তুমি যদি আমার উপর ঈমান আনো, তোমার কোনো চিন্তা নাই, টেনশন নাই। প্রত্যেকটা
ঈমানদারদের যিনি বন্ধু হবেন, যিনি অভিভাবক হবেন, তিনি কে? আল্লাহ। কারণ ঈমানদারদের সবচেয়ে বড় বন্ধু তিনি আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো বন্ধু হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারো বন্ধু হয়ে যায়, তাদের জন্য কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, ঠিক কি না? ঈমান এমন একটা জিনিস, ঈমানের জন্য প্রত্যেকটা সাহাবীদের অনেক কষ্ট করতে হয়েছে, অনেক মুজাহিদা করতে হয়েছে। সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন, একদিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন সাহাবীদেরকে জিজ্ঞাসিত করলেন, ও সাহাবীরা, কে কি ইসলামের জন্য কে কি ত্যাগ করেছো? এক একজন সাহাবী এক একটা উত্তর দিচ্ছে। সাহাবীদের মধ্যে একজন সাহাবী হযরত ওমর খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত খাব্বাবকে ডাক দিলেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নবীজির একজন বিশিষ্ট সাহাবী ছিলেন। খাব্বাবকে ডাক দিয়ে বললেন, ও খাব্বাব, তুমি ইসলামের জন্য কি করেছো? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মুখে না বলে হযরত ওমরকে ডাক দিয়ে বললেন, ও গো খলিফাতুল মুসলিমিন ওমর। ওনার চাদরটা সরিয়ে দিলেন, চাদরটা সরিয়ে বললেন, হে ওমর, আপনি আমার শরীরটার দিকে তাকান, আপনি আমার চেহারার দিকে লক্ষ্য করেন, আপনি আমার কোমরের দিক দিকে তাকান, তাকিয়ে দেখেন আমি ইসলামের জন্য কি করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে খাব্বাব, তোমার কি কোনো বড় ধরনের কোনো অসুস্থ হয়েছিল নাকি? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, গো হে খলিফাতুল মুসলিমিন ওমর, আমি খাব্বাব কোনো অসুস্থ হই নাই, কোনো অসুস্থ হই নাই, শুধু ঈমান আনার কারণে কাফের মুশরিক বেঈমানেরা আমাকে এত নির্যাতন করেছে, এত যন্ত্রণা দিয়েছে, আমাকে জ্বলন্ত আগুনের মধ্যে, জ্বলন্ত আঙ্গার মধ্যে আমাকে শুয়ে রেখেছে, এমনকি লোহার শিকল দিয়ে আমাকে বাঁধিয়ে রেখেছে, আর জ্বলন্ত আগুনের মধ্যে আমাকে ওই আগুনের মধ্যে চাপ দিয়ে কাফের বেঈমানেরা রেখেছে। হে খলিফাতুল মুসলিমিন ওমর, আমার ওই জ্বলন্ত আগুন, আমার শরীরের এই রক্ত বস্তুগুলা ওই জ্বলন্ত আগুনের মধ্যে ফোঁটা ফোঁটা করে জ্বলন্ত আগুনের আঙ্গাগুলো ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে খাব্বাব, ইসলামের জন্য তুমি কি এত যন্ত্রণা ফিল করেছো? হে খাব্বাব, তুমি ইসলামের জন্য এত কষ্ট সহ্য, তুমি যন্ত্রণা ফিল করেছো, তুমি কি ওই সময় কি ঈমানের উপর ছিলে? হযরত খাব্বাব ডাক দিয়ে বলেন, ও খলিফা, হে ওমর, আমাকে যখন যন্ত্রণা দেওয়া হইতো, কষ্ট দেওয়া হইতো, কাফের বেঈমান মুশরিকেরা আমাকে বলতো, হে খাব্বাব, হয়তো ঈমান যদি ছেড়ে দাও, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম তুমি ছেড়ে দাও, তাহলে তুমি কষ্ট থেকে বাঁচতে পারবে। আমি খাব্বাব ওই সময় কাফের বেঈমান মুশরিকদেরকে চিৎকার দিয়ে বলতেছিলাম, হে দুনিয়ার বেঈমান মুশরিকেরা শুনো, আমি খাব্বাবকে দুনিয়ার আংলা দিয়া যত জ্বালাইতেছো জ্বালাম, আমি তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম, আমি যে মালিকের পরিমাণ এনেছি 1000 বার আগুনের মধ্যে জ্বলবো, এরপরও ঈমান থেকে দূরে সরে যাব না। সুবহানাল্লাহ। ঈমান এমন একটা জিনিস, ঈমানের জন্য সাহাবীদের এত ত্যাগ ছিল, ঈমানের জন্য সাহাবীরা এত কষ্ট করেছেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলিয়ে আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা হযরত খলিফা হযরত ওমরকে বলেন, ওমর, শুধু আমার কোমরের অবস্থা এরকম তার মারিয়া জিহ্বাটা বাইর কইরা দিছে, জিহ্বাটা ওমরের সামনে
দেখো জিহ্বাটা কত কত বিখ্যাত হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে খাব্বাব, তোমার জিহ্বার মধ্যে কি কোনো বড় ধরনের কোনো অসুস্থ হয়েছিল? হযরতে খাব্বাব বলেন, খলিফা, হে ওমর, আমার জিহ্বার মধ্যে কোনো অসুস্থ হয় নাই, আমি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের উপর ঈমান আনার কারণে কাফের বেঈমান মুশরিকের আমার জিহ্বাটাকে টান দিয়ে বাহির করে জিহ্বার মধ্যে জ্বলন্ত আগুনের আংরা রেখে দিছে। আর আমাকে বলছে, হে খাব্বাব, বলো মুহাম্মদের ধর্ম ছাড়বি কিনা? ওই সময় আমি খাব্বাব আসমানের দিকে তাকিয়ে আমার মালিককে বলতাম, মালিক, দুনিয়ার আগুনের আগুনে তুমি আমাকে জ্বালাইতেছো, জ্বালাও গো মালিক, আমাকে তুমি জাহান্নামের আগুনে তুমি আমাকে জ্বালাইবা না।